আসসালামু আলাইকুম। ইতিমধ্যে যারা আপনারা অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ দিয়েছেন এবং অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছেন, তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন। তাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে? আজকে আমি সে সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু তথ্যের ভিত্তিতে আমরা চেষ্টা করব কবে নাগাদ প্রকাশ হতে পারে সে সম্ভাব্য একটি সময় জানার। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের নাইমিড টেকনিকের চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। এছাড়াও আমরা অনার্স ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত গণিত বিভাগের সকল যাবতীয় আপডেট আমাদের এই চ্যানেলে তোমরা পাবে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তোমরা আমাদের কাছ থেকে জানতে পারবে। তো আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে। আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব এবং এই তথ্যের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করব যে কবে নাগাদ প্রকাশ হতে পারে। তো ইতিমধ্যে আমরা তথ্য নাম্বার ১ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনার্স ১ম বর্ষ রেজাল্ট ২০২৩ পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর প্রকাশিত হয়েছিল। অর্থাৎ আমরা প্রথমে জানার চেষ্টা করব ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর প্রকাশিত হয়েছিল। আমরা তথ্য ২ এ জানার চেষ্টা করব অনার্স ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২৩ পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর রেজাল্ট দিয়েছিল বা রেজাল্ট প্রকাশ হয়েছিল। আমরা আশা করি এই ২ টা তথ্যের ভিত্তিতে অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে সেই সম্পর্কে তোমরা একটি ধারণা পেয়ে যাবে। তো আমাদের মূল আলোচনা ১ম যে তথ্য এটা আমরা একটু বিশ্লেষণ করি। আমরা যদি একটু অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট বিশ্লেষণে যাই, তো আমরা প্রথমত অনার্স ১ম বর্ষ পরীক্ষার রুটিনটা আমরা দেখে নিব। রুটিনটা তো রুটিনটার ১ম যেটা এই দেখো এখানে সর্বশেষ যে পরীক্ষা শেষ হয়েছে ১৭/১২/২০২৪ অর্থাৎ আমরা এখান থেকে কালেক্ট করব ১৭/১২/২০২৪ মানে হচ্ছে আমরা অনার্স ১ম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে ১৭ অনার্স ১ম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে ১৭/১২/২০২৫ ২০২৫ ঠিক আছে? তো আচ্ছা ২০০০ সরি এখানে ২০২৪ হবে ১৭/১২/২০২৪ তারিখে শেষ হয়েছে পরীক্ষা ২০২৪। তো আমরা এখানে কি পাইছি অনার্স ১ম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে ১৭/১২/২০২৪ তারিখে অর্থাৎ ১৭ ডিসেম্বর পরীক্ষা শেষ হয়েছে। এখন অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হয়েছিল এটা আমরা একটু দেখি তো। অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখো ২৪/৩/২০২৫ অর্থাৎ এখানে আমরা লিখব ২৪/৩/০৩/২০২৫ ২০২৫ যদি একটু ব্যবধানটা লক্ষ্য করি তাহলে আমরা দেখো কি পাচ্ছি। তা আমরা যদি একটু তাহলে আমরা পাচ্ছি অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট দিয়েছিল যতদিন পর পরীক্ষা শেষ হয়েছে আমরা ১৭/১২/২০২৪ এবং রেজাল্ট দিয়েছে ২৪/৩/২০২৫ তারিখে। তো এটার পার্থক্য হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ৩ মাস ৭ দিন। অর্থাৎ অনার্স ১ম বর্ষ পরীক্ষা শেষ হওয়ার ৯৭ দিন পর রেজাল্ট দিয়েছিল বা আমরা বলতে পারি ৩ মাস ৭ দিন পর অনার্স ১ম বর্ষের রেজাল্ট দিয়েছিল। এখন আমরা একটু বিশ্লেষণ করব অনার্স ২য় বর্ষের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হয়েছিল বা পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর রেজাল্ট দিয়েছিল। আমরা এখন অনার্স ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ এর মাঝে চলে যাই। তো এখানে আমরা দেখি অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিনটা আমরা একটু দেখে নেই যে কবে নাগাদ পরীক্ষা শেষ হয়েছে ২০/২/২০২৫ অর্থাৎ অনার্স ২য় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে ২০ ২০/২ ২০/২/২০২৫ তারিখে ২০২৫ অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ২০২৫ এ পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্টটা কবে প্রকাশিত হয়েছে? এই রেজাল্ট প্রকাশের জন্য আমরা যে নোটিশটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই দেখো ২০২৩ সালে অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তারিখ প্রকাশিত হয়েছে ২৭/৫/২০২৫ খ্রিস্টাব্দ অর্থাৎ ২৭ ২৭ ২৭/৫/২০২৫ তো এই তারিখে ফলাফল প্রকাশিত হয়েছে। এখন দেখো আমরা আগে কি পাইছি পরীক্ষা শেষ হচ্ছে ২০/২/২০২৫ ফলাফল প্রকাশ হয়েছে ২৭/৫/২০২৫ আমরা যদি এখন একটু পার্থক্যটা লক্ষ্য করি তাহলে কত পাই দেখো
পার্থক্যটা দ্বিতীয় বর্ষের রেজাল্টটা কবে নাগাদ প্রকাশ হয়েছে? পরীক্ষার রেজাল্ট দেওয়ার যতদিন পর, পরীক্ষা শেষ হয়েছে 20/2/2025 এবং রেজাল্ট দিয়েছে 27/5/2025। অর্থাৎ পার্থক্যটা হচ্ছে মানে ৩ মাস ৭ দিন পর, অর্থাৎ ৯৭ দিন পর রেজাল্ট দিয়েছিল। আমরা প্রথম বর্ষের ক্ষেত্রেও কিন্তু সেম ফলাফলটা পেয়েছিলাম। ২০২৩ সালে যে রেজাল্টটা দিয়েছে, ২০২৩ সালের অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের রেজাল্ট একই ব্যবধিতে বা একই দিন পর ফলাফল প্রকাশ হয়েছে। অর্থাৎ ৯৭ দিন পর রেজাল্ট প্রকাশ হয়েছে বা ৩ মাস ৭ দিন। এখন আমরা অনার্স তৃতীয় বর্ষের যে পরীক্ষাটা হয়েছে, যে সর্বশেষ যে রুটিনটা বা সর্বশেষ যে তারিখটা, তার সাথে আমরা যদি ৩ মাস ৭ দিন যোগ করি, আমরা ধরে নিলাম বা ৩ মাস ৭ দিন পর রেজাল্ট দিবে অনার্স তৃতীয় বর্ষের। তো এটা যদি আমরা যোগ করি তাহলে তো আমরা কি একটা ফলাফল পাই? অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিনটা আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন। পরীক্ষা শেষ হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন। দেখো ২৬/৫/২০২৫ সোমবারে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে। এখন এটার সাথে আমরা ৩ মাস ৭ দিন যোগ করব। তো ৩ মাস ৭ দিন যদি আমরা এটার সাথে যোগ করি বা ৯৭ দিন যোগ করি এ তারিখের সাথে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ২/৯/২০২৫, অর্থাৎ ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। তাহলে আমরা বলতে পারি ফলাফলটা প্রকাশ হওয়ার সম্ভাব্য একটা তারিখ হচ্ছে ২ সেপ্টেম্বর ২০২৫। তো আমরা এটা কিভাবে আলোচনা করলাম? আমরা দেখেছি অনার্স প্রথম বর্ষের ফলাফল ৯৭ দিন পর প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলও ৯৭ দিন পর প্রকাশিত হয়েছে। তাই আমরা কি বলতে পারি না অনার্স তৃতীয় বর্ষের ফলাফল প্রায় আনুমানিক ৯৭ দিন পর প্রকাশিত হতে পারে। এখন এখান থেকে ১ সপ্তাহ আগেও হতে পারে অথবা ১ সপ্তাহ পরেও হতে পারে। এটা ঠিক নাই। তবে আমরা এটা নির্ধারিত নেই যে এতদিন পরে প্রকাশিত হবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আগে কোনো নোটিশ দেয় না যে এতদিন পর রেজাল্ট প্রকাশ করবে। তবে আমরা এই ২ টা তথ্যের আলোকে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি, আনুমানিক ৯৭ থেকে ১০৪ বা ৫ মানে আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের ১ম সপ্তাহের মধ্যে তোমরা আশা করি অনার্স তৃতীয় বর্ষের ফলাফলটা পেয়ে যাবা। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, অবশ্যই ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবে। আর এরকম তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।